হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও সামরিক উত্তেজনা বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপে ইরানের উপর আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে তারা। এক বিবৃতিতে সেনকম বলেছে, মার্কিন বাহিনী একাধিক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। সেনকম আরও জানিয়েছে, ইরান কুয়েতের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা লক্ষ্যভ্রষ্ট হয়, আর বাহরাইনের দিকে ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। অন্যদিকে ইরানের আইআরজিসি দাবি করেছে, মার্কিন বাহিনী একটি ইরানি তেল ট্যাঙ্কারে আঘাত হানলে এই গোলাগুলির সূত্রপাত হয় এবং এতে ট্যাঙ্কারটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসি আরও জানায়, এরপর তারা নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন ইসরায়েলি জাহাজে হামলা চালায়। এছাড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানোরও দাবি করে তারা। এর মধ্যেই মার্কিন কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তেহরান এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে রাজি হতে পারে যা আগে তারা আলোচনা করতে অস্বীকার করেছিল। এদিকে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে চতুর্থ দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। লেবাননের কর্মকর্তারা ইসরায়েলি হামলা বন্ধ এবং দেশটির দক্ষিণাঞ্চল থেকে দখলদারিত্বের অবসান ঘটানোর লক্ষ্যে কাজ করছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।